বিপদে পড়েছিলাম, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে কাছে পাইনি। পৃথিবীতে কঠিন কিছু যদি থেকে থাকে, সেটা হলো মানুষ চেনা। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সে ভালোবাসা সুখের চেয়ে দুঃখই বেশি দেয়। সে তো বেশি কষ্ট দেয়, যে কিনা বলে, তুমি কষ্ট পেলে আমার সারা দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। কাউকে কষ্ট দিলে তোমাকেও কষ্ট পেতে হবে, সেটা আজ হোক অথবা কাল। কাউকে বিশ্বাস করার আগে ভেবে নেওয়া উচিত আসলে সে বিশ্বাসের যোগ্য কিনা। ভালোবাসা মানে একে অপরের প্রতি আকর্ষণ না, ভালোবাসা মানে একে অপরের প্রতি সম্মান। কেউ কারোর জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে যায়, শুধু মরে যায় ভালোবাসা আর কিছু স্বপ্ন। ভালোবাসা এমন একটা সম্পর্ক যেটা গড়তে দুইজনেরই প্রয়োজন হয়, কিন্তু ভাঙতে একজন। বিপদে পড়েছিলাম, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে কাছে পাইনি। মানুষের অতীত পরিবর্তন করা যায় না, কিন্তু ভবিষ্যৎ সুন্দর করা যায়। ভালোবাসা যা দেয় তার থেকেও বেশি কেড়ে নেয়। সব সম্পর্কের শেষ কথাটি হয় ভালো থেকো। চেহারা দেখে পছন্দ করলে হয় ভালো লাগা, আর মন দেখে পছন্দ করলে হয় ভালোবাসা। ভালোবাসা বেঁচে থাকে পরস্পরের বিশ্বাসের মাধ্যমে। ছেড়ে যেও না বলা মানুষগুলোই একসময় নিজেরাই ছেড়ে চলে যায়। যত বড় হচ্ছি, আনন্দগুলো ততই হারিয়ে যাচ্ছে। পৃথিবীতে কঠিন বলতেও যদি কিছু থেকে থাকে, সেটা হলো মানুষ চেনা। চোখে পানি এনে দেওয়ার জন্য মানুষ পেয়েছি, কিন্তু চোখের পানি মোছার জন্য কাউকে পেলাম না। প্রতিটা মানুষই চায় তার ভেঙে যাওয়া সম্পর্কটাকে ভুলে থাকতে, কিন্তু শত চেষ্টার পরও তা ভুলে থাকা সম্ভব হয় না। নিজের কষ্ট নিজের মাঝেই রাখো, সবার কাছে বলতে নেই, কারণ কষ্টের কথা সবাই বুঝতে পারে না। তাই তো অনেকে উপহাস করে কষ্টকে দ্বিগুণ করে দেয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো এই তো বরাবরের মতো চলে আসলাম আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটাও ভালো লাগবে। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ করে নিয়েছি, আর অফ ক্যামেরাতেও আমি অনেক কাজ করে নিয়েছি। আসলে সব কাজ ভিডিও করি নাই, আর ভিডিও করতে গেলে দেখা যায় কি কাজের অনেক দেরি হয়ে যায়। তো এই তো আমি গুঁড়া মাছ মেখে তারপর হচ্ছে আলু কুচিয়ে তারপর রান্নাটা বসিয়ে দিলাম। আর আজকে রান্না করছি আমাদের গ্রামে আর কি বলে গচি মাছ, তো ঢাকায় বলে বাইং মাছ। যাই হোক, যেটাই হোক, মাছ একই, নাম বিভিন্ন হলো সমস্যা নেই। তো এগুলো হচ্ছে ছোট যে বাইংগুলো, ওগুলো বাইং মাছ, এগুলো আলু দিয়ে আর কি আমি মেখে রান্না করছি। খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। আর এই তরকারিটা আমার ছেলেও অনেক পছন্দ করে। আর মাছের সঙ্গে যে মিশাল দিয়েছি আলু কুচিয়ে, আলুগুলো একটু বেশিই হয়ে গেছে। আসলে 2টা আলু দিলে হতো, তো আমি 3-4টা দিয়ে ফেলেছি। আসলে কাটার সময় মনে হয় সব সময় কম হয়ে গেল, আসলে কাটার পরে দেখা যায় যে অনেকটা বেশি হয়ে গেছে। তো যাই হোক, মাছটা এভাবে আমি চড়চড়ি করে নিলাম, উল্টিয়ে পাল্টিয়ে চামিচ দিয়ে নাড়া দিলে গলে যাবে, যার কারণে এভাবে আমি টস করে আর কি রান্না করে নিলাম। আর অফ ক্যামেরায় হচ্ছে ডাল রান্না করেছি, শুটকি ভর্তা করেছি, আর এখানে হচ্ছে লোটা মাছ ভুনা করেছি। তো টেবিলে আর কি খাবার পরিবেশন করছি। তো আজকে আর কথা বাড়াবো না, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ছেড়ে যেও না বলা মানুষগুলোই এক সময় নিজেরাই ছেড়ে চলে যায়।